দেশ ভাগ হয়েছিল 1947-এ। মানচিত্র বদলালো, কিন্তু ভাগ্য বদলালো না। পাকিস্তানের 56% মানুষের মাতৃভাষা যেখানে বাংলা, সেখানে পশ্চিমের শাসকেরা ষড়যন্ত্র শুরু করলো উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার। কিন্তু বাঙালি কি তার অস্তিত্ব বিলীন হতে দেবে? দেশভাগের মাত্র 18 দিন পর 2রা সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাসিমের নেতৃত্বে জন্ম নিল তমদ্দুন মজলিস। 15ই সেপ্টেম্বর প্রকাশিত সেই পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু হয়ে উঠল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম ইশতেহার। লড়াইটা শুরু হলো কলম আর মেধা দিয়ে। 1948 সালের ফেব্রুয়ারি করাচির গণপরিষদে গর্জে উঠলেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি দাবি তুললেন সংখ্যাগরিষ্ঠের ভাষাকে কেন অবজ্ঞা করা হবে। তার সেই সাহসী কণ্ঠই রাজপথের আন্দোলনকে দিয়েছিল আইনি ভিত্তি। দাবি যখন উপেক্ষিত হলো, তখন উত্তাল হয়ে উঠল ঢাকার রাজপথ। 1948 সালের 11ই মার্চ বাঙালির ইতিহাসের প্রথম সফল হরতাল। শেখ মুজিবুর রহমান, অলি আহাদের মতো তরুণ নেতারা রাজপথে নেমে এলেন, কারাবরণ করলেন অকাতরে। সেই রক্তচক্ষু উপেক্ষা করাই ছিল 52-র আলোক স্ফুলিঙ্গ। 52-র 21শে ফেব্রুয়ারি কোনো একক ব্যক্তির নয়, এ ছিল ছাত্র জনতার সম্মিলিত ত্যাগের দিন। পুলিশের বুলেটে রাজপথ রঞ্জিত হলো। শহীদ হলেন রফিক, জব্বার, বরকত, সালাম ও শফিউর। পরদিন শহীদ হলেন কিশোর ওহিউল্লাহ। তাদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক বিরল নজির সৃষ্টি করল। এই আন্দোলনের রূপকার ছিলেন মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, গাজীউল হক, ভাষা মতিনদের মতো দেশপ্রেমিকেরা। পিছিয়ে ছিলেন না নারীরাও। সুফিয়া কামাল, নাদেরা বেগম, হালিমা খাতুন কিংবা রওশনারা বাচ্চুরা 144 ধারা ভেঙে মিছিলে দিয়েছেন নেতৃত্ব। মমতাজ বেগমের মতো ত্যাগী প্রাণেরা বিসর্জন দিয়েছেন নিজের সংসার ও কর্মজীবন। ভাষা আন্দোলন কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি কেবল বর্ণমালা রক্ষার লড়াই ছিল না, এ ছিল অর্থনৈতিক শোষণ আর সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ। 1947-48-এ সে ক্ষুদ্র স্ফুলিঙ্গই 52তে দাবানল হয়ে ছড়িয়ে পড়েছিল, যা পরে 1971-এ স্বাধিকারের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। আজ আমরা যে বাংলায় কথা বলি তা কেবল একটি ভাষা নয়, তা ত্যাগের এক মহাকাব্য। বিনম্র শ্রদ্ধা সেই সব অগ্রজদের যাদের রক্তে কেনা আমাদের এই স্বাধীনতা।